চট্টগ্রাম নগরের ব্যস্ত রিয়াজউদ্দিন বাজার। বৈশাখের তপ্ত দুপুরেও এখানে ক্রেতার ভিড় কমে না। তবে সেই ভিড়ের ভেতর এখন স্পষ্ট এক ধরনের অস্বস্তি, হিসাব নিকাশ আর অসহায়ত্বের ছাপ। প্রতিটি দোকানের সামনে দাঁড়িয়ে মানুষ যেন শুধু দাম জিজ্ঞেস করছে, কিনছে কম। এই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিলেন ফাতেমা বেগম। হাতে ছোট একটি বাজারের তালিকা, কিন্তু চোখে দুশ্চিন্তার ছাপ। একবার বেগুনের দাম জিজ্ঞেস করেন, আবার আলুর। কিছুক্ষণ হিসাব মেলানোর পর শেষ পর্যন্ত ব্যাগে তোলেন অল্প কিছু জিনিস। তালিকার অনেক কিছু বাদ দিতে হয় তাকে। ফাতেমা বলেন, আগে কম টাকায় অনেক কিছু কেনা যেত, এখন বাজারে ঢোকার আগেই ঠিক করতে হয় কি কিনবো আর কি বাদ দিব। তার মতেই একই বাস্তবতার মুখোমুখি হচ্ছেন শহরের অসংখ্য নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবার। রান্নার তেল, সবজি, চাল, প্রতিটি প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো যেন দিন দিন কঠিন হয়ে উঠেছে। রিকশা চালকের স্ত্রী খাদিজা বেগমেরও একই অবস্থা। তিনি বলেন, সব কিছু কিনতে গেলে টাকা লাগে অনেক বেশি, তাই কিছু না কিছু বাদ দিতেই হয়। তার স্বামী আগের মতোই রিকশা চালান, কিন্তু আয় বাড়েনি, অথচ সংসারের খরচ বেড়েছে বহুগুণ। মাস শেষে যেখানে কিছু টাকা হাতে থাকতো, এখন সেখানে ধার করাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সংসারের হাল ধরতে রুবিনাও এখন কাজের খুঁজে বের হচ্ছেন প্রতিদিন। বাজারের এই অস্থিরতার পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। এর সরাসরি প্রভাব পড়েছে পরিবহন খরচে, আর সেই বাড়তি ব্যয় ধাপে ধাপে গিয়ে যুক্ত হচ্ছে পণ্যের দামে। বন্দরবাজার এলাকার এক সবজি বিক্রেতা লিটন দার জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এতে ক্রেতারা যেমন চাপে পড়েছেন, তেমনি বিক্রিও কমে যাচ্ছে। শুধু সবজি নয়, চাল, আটা, আদা, কাঁচামরিচ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে সীমিত আয়ের মানুষের জন্য প্রতিদিন খরচ মেটানো কঠিন হয়ে উঠছে। বাজারে ঢুকতেই অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছেন। কারো কারো বাজারের তালিকা দিন দিন ছোট হয়ে আসছে। যা আগে ছিল প্রয়োজন, এখন তা হয়ে যাচ্ছে অতিরিক্ত। এই চাপ শুধু সাধারণ ক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, ছোট ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। ঢাকার কারওয়ানবাজার এলাকার এক ভাতের হোটেলের মালিক শফিক আহমেদ বলেন, সবজির দাম, তেলের দাম সব বেড়েছে, কিন্তু খাবারের দাম বাড়ালে ক্রেতা কমে যাবে, তাই মাঝখানে আমরা আটকে গেছি। অন্যদিকে বেসরকারি চাকরিজীবী কাউসার মাহমুদ বলেন, বেতন তো বাড়েনি, কিন্তু খরচ বাড়ছে প্রতিনিয়ত। আগে কিছু সঞ্চয় করতাম, এখন সেটা খরচেই চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে সরকার কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থায় অপ্রয়োজনীয় মুনাফা ও কারসাজি ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে টাস্কফোর্স গঠন করে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে মাঠের বাস্তবতা বলছে অন্য কিছু। এসব উদ্যোগের সুফল এখনও পুরোপুরি পৌঁছায়নি সাধারণ মানুষের কাছে, বরং প্রতিদিনের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে বাড়তি খরচের চাপে টালমাটাল হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবন। প্রতিদিনের বাজার এখন শুধু প্রয়োজন মেটানোর জায়গা নয়, এটি হয়ে উঠেছে এক ধরনের সংগ্রামের প্রতিচ্ছবি, যেখানে হিসেবের খাতা আর বাস্তবতার ফারাক দিন দিন বেড়েই চলেছে।